অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? ও আসলে ততটা ভালো না একটা Wake up to reality. ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। এক কুত্তার উপর রেখে আরেক কুত্তা রাখা হইতাছে, আর তুই জঙ্গলে সিংহ হইতে চাস? তোমরা তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। দীপু ভাই, মানুষ যে আপনারা কেন নাপিত বলে আমি বুঝি না। আর চোখ দুটো প্রায় হারিয়ে বসে ফিরে আসলাম ঠিক সেই জায়গায় যে অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমরন ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এখন গাইস, ওমরন ফায়ার নাকি ওমরন টয়লেট কোনটি? গাইস, এবার টিকটকার অপু মানে গাভীরা অপু ওমরের ছবি পায়ের নিচে রেখে কি করলো এবং একের পর এক ভিডিওতে ওমরকে এবং তার ফ্যান্সদের নিয়ে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে, যেগুলো নিয়ে এখন ওমর প্রেমী যারা রয়েছেন তারা কি বলছে তা জানবেন। অন্যদিকে ওমর ফায়ার যে গোপনে বিয়ে করছেন এই নিয়ে তিনি কি বলেছেন তাও জানাবো। তাছাড়া কাপল ব্লগার রাকিব রাজা হঠাৎ কেন চোখ খুলতে পারছে না, কি হয়েছে তার চোখে, এই বিষয়ে রাকিব রাজা কি বলেছেন তা জানবেন। ইভেন ভিডিও শেষে আরো ভাইরাল হওয়া কিছু আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলুন বরাবরের মতো ওমর ফায়ারের ভাইরাল হওয়া রিলস ভিডিওগুলো দেখে আসি, তারপর আমরা বাকি সব আপডেট ফিরছি। টাকা তো খুব ছোট জিনিস, আমি জান দিয়ে দিই তাদের জন্য যারা আমার বিপদের সময় শুধুমাত্র কাঁধে হাত রাখে। তো গাইস, ওমর ফায়ারকে নিয়ে একের পর এক নানা ধরনের ভিডিও বানাচ্ছে এই অপু, আর সেই ভিডিওগুলো তিনি আবার এক এক করে সব প্রাইভেট করে দিচ্ছে। কিন্তু কেন? আসলে গত ভিডিওতে অপু ওমর প্রেমীদের টার্গেট দিয়েছিল অপুর সেই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ করে দিতে, তাহলে অপু ওমরের কাছে লাইভে এসে মাপ চাইবে। আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, তাইলে আমি ধরে নেব ওমরন ফায়ার ইজ ব্র্যান্ড। ওকে, এন্ড আমি নিজে ভিডিও করব প্লাস আমি মাপ চাইবো যদি তোমরা এটা করতে পারো। কিন্তু সেটা না হওয়ায় অপু একের পর এক ভিডিও বানাচ্ছে, এখন কখনো টয়লেট ওমরের ছবি, কখনো ওমরের ছবিতে প্রস্রাব করছে, কখনো অপুর পায়ের নিচে ওমরের ছবি। অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? তো ভাই, পাবলিক বুঝে গেছে তুমি এসব কেন করতেছো, নতুন করে আবার রোস্ট হতে আবার ফ্রেমে আসতে চাচ্ছ, এটা সবাই জানি। তো গাইস, এই ওমর ভাই আগে বলেছেন কেউ এই নাপিতকে নিয়ে রোস্ট করবেন না, কারণ ও রোস্ট হওয়ার জন্য এগুলো করছে। সেটা হলো আমি রোস্টিং কন্টেন্ট পছন্দ করি, আমি নিজে একজন রোস্টার হওয়ার চিন্তা ছিল, বাট আমি হতে পারিনি। আপনি যেহেতু রোস্টার, এটা বলতে পারেন আমার রিকোয়েস্ট, আমি পরামর্শ দিতেছি, আমার রিকোয়েস্ট সেটা হলো আপনার স্মার্টফোন এখন আয়ের মেশিন, ভাবছেন কিভাবে পিকেক্সে গেম খেলুন আর আয় করুন 800 টাকা, 150% এই বিপিএল এর স্পেশাল রিওয়ার্ড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত জিতুন। পিকেক্সে জিতে গেম খেলুন এবং উপভোগ করুন প্রতিদিন 50টি ফ্রি স্পেনের সুবিধা। মাত্র 500 টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে পিকেক্সের থেকে বিশেষ চমক 1000 টাকা বোনাস। জিনি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতুন প্রতি সপ্তাহে আইফোন 16 প্রো ম্যাক্স এবং 900% সাপ্তাহিক স্লট রিচার্জ বোনাস। পিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার পিক্সেল 9 প্রো, এসআর নাইট্রো 5, গুগল পিক্সেল 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাস 3। আপনারা যেটা টাকা তুলুন সুবিধাজনক ও নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায়ে এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে পিকেক্সে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। যে কেউ নিয়ে আপনারা কথা বললেন না, কারণ রোস্টিং কিন্তু একজনের পপুলারিটি দেওয়ার একটা মাধ্যম। কিছু মানুষ রোস্ট হওয়ার জন্য অনেক আগলামি পাগলামি ছাগলামি করে, দয়া করে ওই মানুষগুলো আপনাদের থাম্বনেলে তাদের ইউজ করেন না, বা আপনাদের এত বেশি তাদের নিয়ে কথা বললেন না। মানে আপনারা তো বুঝতে পারেন যে কে পপুলারিটি পাওয়ার জন্য লাফালাফি করতে বা কে এমনি। তো আপনারা দয়া করে এই জিনিসটা একটু এড়াইছিলেন। হ্যাঁ, আর আপনারা, আমি যখন একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করি, কেউ বলতে পারবেন আমি কারো নাম নেই বা আমার থাম্বনেলে কারো ছবি দিই, আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, রোস্ট না করলে আসলে সমাজ ঠিক হইবে না, কিন্তু এত বেশি তো গাইস, এই অস্ট্রেলিয়ার গাবিয়ালা আবার নতুন করে ওমর ফায়ারকে এবং তার ফ্যান্সদের আজে বাজে কথা বলেছেন, চলুন সেগুলো দেখে আসি। ওরা ভাই, তোমরা একটু বেশি করে ফেলতেছো, এটা মনে হচ্ছে না তোমাদের? তোমরা তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। হাস্যকর হাস্যকর, মানে তোমরা আমারে বলতেছো যে আমি নাকি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে কথা বলছি, মানে এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? কি ভিউ কামাইলাম আমি তোদের আব্বাকে নিয়ে? একটু আমার বল, আমি কি ইউটিউবে ভিডিও 10-20টা ভিডিও আপলোড দিছি, টিকটকে 10-20টা ভিডিও আপলোড দিছি তোদের আব্বাকে নিয়ে, যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে, আমি পুরো ফেমাস হয়ে গেছি, আগে আমার কেউ চিনতো না, এমন কিছু? এটা বেশি হাস্যকর হাস্যকর। তোরা আমরা বলো ভিউ আসে, আমি সাথে সাথে ইউটিউবের ভিডিওটা আমি ডিলিট করে দিছি। ভাই, আমার ভিউ দরকার নাই, আমি জাস্ট একটু লাগাচ্ছি, এই লাগাতে এত প্রবলেম? ও গেছে 1 বছর ধরে আমি ভিডিও আপলোড দিই, ব্যাক করার পরে আমি ভিডিও কয়েকটা আপলোড দিচ্ছি, দেখ আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। ঠিক আছে, তোদের আব্বাকে জরুরত নাই আমার ভিডিওতে ভিউ আনার জন্য। এমন না যে আমি সিঙ্গেল কখনো ভিডিওই বানাই নাই, আমার সিঙ্গেল ভিডিও গুলো একটু চেক করে দেখো কত মিলিয়ন আমার ভিডিওতে। এখন কথা হলো তোমাদের আব্বা তোমাদেরকে কি দিনে খাওয়ায় না রাতে খাওয়ায়, মানে পাতা আর কি। যাই হোক, আব্বা সামসামি করো, কোনো প্রবলেম না, ইটস ওকে, কিন্তু কথা একটু বুঝে শুনে বলো প্লিজ। Wake up to reality. আর কিছু পোলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোর আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোন ফ্যান্স, এরা আমার ভাই।
এবং অপু ভাইয়ের এসব কথা শুনে ওমর প্রেমীরা যারা রয়েছেন তারা কি বলেছেন চলো শুনো সেগুলো দেখে আসি। এক কুত্তার উপর রেখে আরেক কুত্তা রাখা হইতাছে, আর তুই জঙ্গলের সিংহ হইতে চাস, পায়ের নিচেই থাকবি সবসময়, তখন জঙ্গলের সিংহ হইতে পারবি। দীপু ভাই, মানুষ যে আপনারা কেন নাপিত বলে আমি বুঝি না। আপনি তো একজন রাখাল, তাই তো অস্ট্রেলিয়ার গাভী পোষেন। আমার নাম হলো দীপু ভাই, আমার আইডিতে নাই ভিউ, তাই আমি আমার উমর আব্বার নাম বেচে পাই ফর ইউ। লাগা দাও। অপু ভাই, আপনার আমি মেনটেন করে ভিডিও বানাইতে পারবো না, এই জন্য আপনার আমি ডাইরেক্ট বলতেছি। আপনি যে ওমর ভাইয়ের ছবি বাথরুমে লাগাইছেন, লাগাই কি আপনি নিজের অনেক বড় কিছু মনে করতেছেন? তাহলে এটা ভুল ভাই। আপনি আপনার বংশের পরিচয় দিচ্ছেন, আর মানুষে অতীত নিয়ে টান দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আগে আপনি কি ছিলেন ওইটা দেখেন, তারপর আরেকজন নিয়ে কথা বলেন। তোমাদের অপু ভাই তো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে সে কেন ওমরন ফায়ারকে টান দিল? এমনটা হয়ে গেল না যে ওর নাম নিয়ে ফর ইউ কাঁপাইতেছে। তোর বাথরুমে ওমর ভাইয়ের ছবি টাঙাইয়া কি প্রমাণ করতে চাইতেছস? আর বেটা ভুলে যাইস না, তুই 2 দিন আগে ছিলি একটা চুল কাটার নাপিত, এখন তুই নিজের অতীত নিয়ে টান দিতে বাধ্য করতেছস। আরেকটা কথা ভুলে যাইস না, একটা ফকিন্নির পোলাও কিন্তু দুবাই যাওয়ার ক্ষমতা রাখে, সেটা তোর বেলাও মন্দ না। ছাত্রী পোলাবান অপু সে বর্তমানে ধরেন যে বাংলাদেশ থেকে তারা এখন তো ভাই ওই নাপিত গিরে চলে না, সে বিদেশে গেছে, বিদেশের মাঠের দিকে একটা অস্ট্রেলিয়ান নিয়ে ঘুরতেছে, ভাই হাসি দিয়ে এই কথা মানে এই কথা বলতে হাসি চলে আসে, সে ও একটা অস্ট্রেলিয়ান নিয়ে ঘুরতেছে। আর ওমর হচ্ছে মানে সব দিক দিয়ে ও ব্যান্ড, ওমর ইজ দ্য ব্যান্ড। তো গাইস সম্প্রতি ওমর ভাইয়ের এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, অনেকে ভেবেছিল ওমর ভাই বিয়ে করে ফেলেছেন কিনা। আসলে গাইস ওমর ভাই এই বিষয়ে মুখ খুলেছেন, তিনি বিয়ে করেছেন কিনা তার আসল সত্য তিনি জানিয়েছেন। চলো সেগুলো দেখে আসি। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো মানে আমরা কয়েকজন একসাথে বসে আছি, গায়ে হলুদ হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা যে আমার বিয়ে নাকি ওটা না, এরকম কিছু না, ওটা আমার চাচাতো ভাইয়ের বিয়ে, যে বিয়েতে আমি গেছিলাম। আর যে ছেলেটা ভিডিও ছাড়ছে ওটা হলো আপন মামা, আর ওই ছেলেটা হলো আমার ভাগিনা, ঠিক আছে। তো ওর মামার বিয়েতে আমি গেছিলাম, সে আমার চাচাতো ভাই। তো ওরা মানে মজার ছিল, আমারও ওই জায়গায় ভাইদের লুঙ্গি টুঙ্গি পড়ায় মানে ব্যবস্থা করাই। আমি কিন্তু পরবর্তীতে রুজু করে নিই যে না আমি ব্যবস্থা করবো না, তারপর যোগ করে মানে ওদের শখে না, ওরা আমার কাছে করাই। আর এই ভিডিও নিয়ে ছাড়ে, এটা নিয়ে আলোচনা সমালোচনা, যে আলোচনা সমালোচনা করে কিছু নাই, ভালো করে নোটিস করে দেখতে পারবেন যে না নেক্সট হয়তো সব ভিডিও ছাড়া নেই, যে এত মানে কনফিউশন। যদি পুরোপুরি ভিডিওটা ছোট কেটে মাসে তাহলে হয়তো কনফিউশন ক্লিয়ার হয়ে যেত। আমি নেপালে আসি যখন আসলে এই নিয়ে কথা। তো যাই গাইস, আশা করি এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো যাই গাইস, অন্যদিকে ভাইরাল রাজাকের মাঝে ডিভোর্স হওয়ার পর তারা আলাদা হয়ে যায়, একে অপরকে ডেডিকেট করে অনেক কথাই বলতো, আর নাইট ক্লাবে গিয়ে এই রাকিব রাজা মেয়েদের সাথে নোংরামি করেছিল, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল। তবে এবার গোপন ক্যামেরা দেখা গেল রাকিব রাজার সাথে তার প্রাক্তন স্ত্রী আখিকে দেখা যায়, এবং এইটাও জানা যায় রাকিব রাজা নাকি চোখে দেখতে পারে না, তার জন্য আখি দেখতে গিয়েছে। যাই হোক, রাকিব রাজার চোখে কি হয়েছে চলুন এই বিষয়ে রাকিব রাজা কি বলেছেন। আর চোখ দুটো প্রায় হারিয়ে বসে ফিরে আসলাম ঠিক সেই জায়গায়, যে জায়গায় আজ থেকে 5 বছর আগে নিজের জেদের কারণে নিজের ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু সত্য কথা বলতে শেষমেশ পরিবার ছাড়া আর কিছুই নেই, শহরের উপরে পরিবার, এটাই সত্য। আর নিজের বাসায় আসার পর সত্যি খুব ভালো লাগতেছে। আর এই অসুস্থতার সময় একটা পরিবার আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে, অবশ্যই তাদের কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া লাগবে, আর নাহলে আবার কখন কোন দোষ হয়ে যায় বলা যায় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো গাইস চলুন আমরা পরিশেষে ভাইরাল নাসা ভাই বিনোদনের সেরা একটা ভিডিও দেখে আসি। আচ্ছা ভাই, তোমার মন খারাপ কে? আরে আর কইতে তোর ভাবি গেছে গা, বুঝলি? আরে সবই লাগে না কেরে, এর লেগে গেছে গা। তো গাইস এবার রাইডার রহমানের ভিডিওটা দেখো, আর হাসি থামাতে পারবেন না। ভাই বেজাল তো একটা বাইরে গেছে গা। কি বেজাল আছে ভাই আমি আর সময় না একটা মহিলার উপরে গাড়ি উঠিয়ে দিছি। কি কস? তাহলে না থানা পুলিশ হইব, তোর বন্ধু না একটা উকিল, ওরে ফোন লাগা। বন্ধু বেজাল একটা বাইরে গেছে গা। আরে রাখ তোর বেদাল, কেরা জানে আমার মার উপরে গাড়ি উঠাই দিছে। তো গাইস ভিডিওটি আজকে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।